টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা এইচটিএমএল এ ফন্ট ট্যাগ ব্যবহার করব। এবার ফন্ট ট্যাগ জিনিসটা কি? ফন্ট ট্যাগ হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটা লেখাকে স্টাইলিশ করব, কোনো হয়তো লেখার স্টাইল ব্যবহার করব, লেখার সাইজ আমরা বড় করব, তারপর লেখার কালার চেঞ্জ করব। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল সিরিজের সেকেন্ড ভিডিও। তো যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্লেলিস্টটিকে চেক আউট করুন। তো এখানে আমরা ডেসক্রিপশনের অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তো অবশ্যই ওটা চেক আউট করো। তো এখানে আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা শুরু করছি। তো প্রথমে আমরা যেটা ব্যবহার করবো এইচটিএমএল শুরু, এবং আমি এটা প্রত্যেকটা লাইন কেন ট্যাগ ব্যবহার করা সেগুলো সব আগের ভিডিওতেই বুঝিয়েছি, অবশ্যই সেই ভিডিওটাকে চেক আউট করো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা হচ্ছে এইচটিএমএল। এবার হচ্ছে আমি হেড ইউজ করবো। এবার কেন হেড ইউজ করবো আমি ওখানেই বলেছি, তো ওটাকে একটুখানি আগের ভিডিওটিকে দেখে নিন। তো এবার হচ্ছে আমি টাইটেল ব্যবহার করবো। টাইটেলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমি চাই আমার চ্যানেলের নাম মানে টেকনিক্যাল প্রোগ্রামিং এবং টাইটেলটিকে আমি শেষ করব। তো যেই ট্যাগ আমরা শুরু করি সেই ট্যাগটাকে আমাদের শেষও করতে হয়। তো সেই হিসাবে আমাদের টাইটেল ট্যাগ শুরু হলো এবং টাইটেল ট্যাগ শেষও করতে হলো। তারপর আমি হেড শেষ করলাম। এরপর আমাদের যেটা করার কাজ সেটা হচ্ছে আমি বডি ট্যাগ ইউজ করব। তো এর আগের দিনই আমি দেখিয়েছি যে বডি ট্যাগের মধ্যে আমি কিছু লিখেছি, যেমন এইখানে আমি বডি ট্যাগের মধ্যে লিখছি যে আই অ্যাম আ স্টুডেন্ট লিখলাম, আর এখানে আমি বডি ট্যাগটা শেষ করছি। বডি শেষ করলাম আর লাস্টে এইচটিএমএল শেষ করছি। হয়ে গেল। এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা এইচটিএমএল ট্যাগ। এবার এটাকে আমি সেভ করছি, যেখানে আমরা আগের দিন সেভ করেছিলাম মানে ডেস্কটপের মধ্যে, ইউটিউব ওয়েবের মধ্যে আমি এটাকে সেভ করছি second.html বলে। এবার আমি দেখি ফাইলটা কেমন হয়েছে, তারপর আমি ফন্ট ট্যাগ ব্যবহার করা শুরু করব। তো আমি যাই ফোল্ডারটাতে এবং সেখানে এই যে সেকেন্ড বলে ফাইলটা তৈরি হয়েছে, সেখানে ডবল ক্লিক করি। সেখানে দেখো অলরেডি আমি এটাকে একটু ওপেন করি, একটু আরও ছোট করি যাতে এটা বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এই যে আমি এইচটিএমএল এর মধ্যে যেটা লিখেছি টাইটেলের মধ্যে টেকনিক্যাল প্রোগ্রামিং, সেটা দেখো এখানে চলে এসেছে টেকনিক্যাল প্রোগ্রামিং। আর বডির মধ্যে আমি যেটা লিখেছি সেটা এখানে বডির পার্টটাতে আই এম আ স্টুডেন্ট এই লেখাটা চলে এসেছে। এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আই এম আ স্টুডেন্ট লেখাটা তো থাকবে, কিন্তু আমি এর লেখার স্টাইল চেঞ্জ করবো। তার আগে আমি একটুখানি বডি বিজি কালারের কাজগুলো করে নিই, যেটা আমি আগের দিনই বুঝিয়েছি। তো এটা আমি আরেকবার করে নিচ্ছি। বডি বিজি কালার ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে ধরে নাও দিলাম রেড। তাহলে কি হবে, বডির কালার রেড হয়ে যাবে। কন্ট্রোল এস মানে সেভ করে দিলাম, আর এখানে এসে রিফ্রেশ করি, দেখো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। এবার যেটা আমাদের আসল কাজ, যেটা আমাদের আসলে থিম, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ কীভাবে ব্যবহার করব। তো আমি এখানে লেখার শুরুতে দেব হচ্ছে ফন্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফন্ট দিলাম লেখার শুরুতে, আর লেখার শেষে আমাদের ফন্ট ট্যাগটাকে বন্ধ করতে হবে। তাহলে এই দুটো ফন্টের মাঝখানে মানে ফন্টটা শুরু হলো এবং ফন্টটা শেষ হলো, এই দুটো ট্যাগের মাঝখানে যে লেখাটা মানে আই অ্যাম আ স্টুডেন্ট, এর উপর এবার কাজ হবে। কি কি কাজ হবে, যেমন এখানে আমি স্টাইল দিতে চাই, ঠিক আছে, তার আগে আমি সাইজ দেবো। সাইজ কি হবে, এখন দেখতেই পাচ্ছ সাইজটা অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু আমি এক্ষুনি যদি সাইজ দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যদি আমি দিই এখানে ধরে নাও 6 দিয়ে দিই, ঠিক আছে, কন্ট্রোল-এস সেভ করলাম। এখানে এসে এটাকে রিফ্রেশ করে দেখো লেখার সাইজটা বড় হয়ে গেল। আরও যদি লেখার সাইজটা বড় করতে চাই তাহলে 6-এর জায়গায় যদি আমি দিলাম 10, কন্ট্রোল-এস এখানে সেভ করি, দেখো লেখার সাইজ আরও বড় হচ্ছে। এরকম যত তুমি সাইজ দেবে লেখার সাইজটা বড় হতে থাকবে। এখানে দেখো সাইজ শুরু হয়েছে, তারপর ইকুয়াল টু সাইন দিয়েছি, আর এই যে পুরো লেখাটা লিখেছি এর মাঝখানে আমি একটাও স্পেস দিইনি। স্পেস আমি কোথায় ব্যবহার করেছি, ফন্ট আর সাইজের মাঝখানে শুধু একটি মাত্র স্পেস আমি ব্যবহার করেছি, ঠিক আছে। তার মানে আমরা এখানে মাঝখানে কোনো স্পেস দেব না, ঠিক আছে। এমনকি ডবল ইনভার্টেড কমাটা যে দিতেই হবে তেমনও কোনো মানে নেই, বাধ্যতামূলক নয়। কন্ট্রোল-এস আমি সেভ করে আবার দেখাচ্ছি। এখানে দেখো কোনো চেঞ্জ এখানে হয়নি। তো নিয়ম বলে যে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, কিন্তু দেওয়াটাই যে বাধ্যতামূলক প্র্যাকটিক্যালি একদমই না। সাইজ হয়ে গেল। এবার আমি কি ব্যবহার করব হচ্ছে কালার। যেমন লেখার কালার এখানে কি দেখাচ্ছে, আমাদের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকই দেখাচ্ছে, কিন্তু আমি ব্ল্যাক চাই না, তাই জন্য আমি দেবো কালার। এটা সবই কিন্তু ফন্টের ভেতরে হচ্ছে, ঠিক আছে। ফন্ট ট্যাগের মধ্যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কালার হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট, ঠিক আছে।
কালার, COLOR কালার ইকুয়াল টু, ধরে নাও আমি এখানে এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে যদি দিই, তা আমি ধরে নাও এর মধ্যে দিলাম ব্লু, কিন্তু আমি আবার বলছি ডবল ইনভার্টেড কমা দেওয়া বাধ্যতামূলক নয়। তো এখানে হচ্ছে দিলাম, দেখো লেখার কালারটা ব্লু হয়ে গেল, হলো? তাহলে আমি কি করেছি, এখানে ফন্টের সাইজ বাড়িয়েছি, কালার দিয়েছি, দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করলাম ফন্টে। আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে ফেস। ফেস মানে কি, স্টাইল ব্যবহার করছি, বা স্টাইলটা কি দেবো, ধরো না আমি দিলাম এরিয়াল, এরিয়াল বলে একটা স্টাইল হয়, সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখো, ফেস হচ্ছে আমি কি দিলাম, এরিয়াল। ফাইলে গিয়ে সেভ করছি, এখন কন্ট্রোল এসে দেওয়া যেতে পারে, আর নর্মাল সেভ হলেও হতে পারে। তো হয়ে গেল, এবং এখানে এসে যদি আমি রিফ্রেশ করি, দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, হলো? ঠিক আছে, এবার ধরো না এরিয়ালের জায়গায় অন্য কিছু আমি ব্যবহার করব, যে এরিয়াল ছাড়া যদি অন্য কিছু দিই, তাহলে এখানে আমি কি করব, একটা সাইজ, আমি ফন্টের স্টাইল দেখে নিই কীরকম কী কী হয়। তো ফন্টে যাই, এখানে দেখি তো কিছু ফন্টের নাম যেটা আমি ব্যবহার করব। তো এখানে আমি লিখবো যেটা, আচ্ছা এখানে দেখি তো কী কী আছে, যেমন ধরে নাও ফন্টের স্টাইল, এই যে এগুলো তো আছে, এগুলো তো আমি পরে বলবো। আচ্ছা আমি যেটা এখন ব্যবহার করতে চাই, এরিয়ালটা তো করলাম, আমি অ্যালজেরিয়ান করবো, ALGERIAN, সবসময় মনে রাখবে যেন ভুল বানান না হয়। তো আমি সেটাই লিখি, ALGERIAN, হয়ে গেল, অ্যালজেরিয়ান দিয়ে দিলাম, কন্ট্রোল এস, যেই দিলাম এখানে এসে সেভ করি, দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হলো। তো ব্যাস এইরকমভাবে আমরা নানান ধরনের স্টাইল আমরা ব্যবহার করতে পারি কোনো একটি লেখাকে। তাহলে এটা কি হবে, তোমার ওয়েব পেজটাকে সাধারণ ওয়েব পেজের থেকে একটু আলাদা হবে, সবার থেকে আলাদা হবে। তার জন্য আমি কি ব্যবহার করেছি, আমি একটা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি, ফন্ট ট্যাগ, এবং এই ট্যাগের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, লাইক সাইজ, এটা এখানে কোনো আমি স্পেস দিইনি, কালার, তারপর সাইজ আর কালারের মাঝখানে একটা স্পেস দিয়েছি, তারপর কালারটা দিয়েছি, ঠিক আছে, কালার আর ফেসের মাঝখানে একটা স্পেস দিয়েছি, আবার ফেস শুরু করেছি, এবং ফেস যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ একটাও কোনো স্পেস আমি দিইনি। ঠিক আছে, এবার আমি ফন্ট ট্যাগটাকে বন্ধ করলাম, আর এখানে ফন্ট ট্যাগটাকে আমি শেষ করেছি। এই ফন্ট ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে যেই লেখাটা থাকবে সেই লেখাটার সাইজ এবং কালার চেঞ্জ হবে। এছাড়াও যদি আমি আরও অন্য কিছু লিখি, যেমন ধরে নাও আমি লিখলাম যে I am a boy, ঠিক আছে, বড় করি এটা, I am a boy, ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, কন্ট্রোল এস, দেখো দেখি কি হচ্ছে, রিফ্রেশ করি এটাকে, দেখো I am a student, এই লেখাটা তো এসছেই, তার সাথে সাথে এসছে I am a boy, ঠিক আছে। তো আমার মনে হয় আজকের দিনে এই ফন্ট ট্যাগটা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে কীভাবে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয়। বিজি কালার এবং ব্যাকগ্রাউন্ডে পিকচার দেওয়া এর আগের ভিডিওতেই দেখিয়েছি, তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওটাকে চেক আউট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো এরকমই মজার ভিডিও দেখার জন্য অবশ্যই বারবার ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।